ভিডিও এডিটিং বর্তমান সময়ে খুবই বর্ধনশীল একটা ক্যারিয়ার মাধ্যম, যা ইউটিউব এবং ফেসবুকের জন্য অতটা গুরুত্ব পেয়েছে। প্রতিটা কোম্পানি আগামীতে একজন করে এডিটর হায়ার করবে। এখন যেমন কম্পিউটার অপারেটরদের প্রচুর নিয়োগ আপনারা দেখতে পান, অতটা না হলেও অন্তত একজন ভিডিও এডিটর থাকবে নিজেদের কোম্পানির প্রচারণার জন্য। আমরা মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় তা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি। আজ কম্পিউটারে কিভাবে ভিডিও এডিট করবেন তা নিয়ে দেখাবো। একবারে শুরু থেকে একটা ভিডিও কাটছাট করে কিভাবে রেন্ডার দিবেন, মানে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন, তা দেখাবো। এডিটর হিসেবে আমরা আজকে Adobe Premiere Pro ব্যবহার করব। হাউ টু ইনস্টল Adobe Premiere Pro লিখে সার্চ দিলে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেটা দেখে আমরা Adobe Premiere Pro প্রথমে ইনস্টল করে নিব। এরপর চলুন কম্পিউটার স্ক্রিন থেকে Adobe Premiere Pro ওপেন করি। আমরা প্রথমে Adobe Premiere Pro 2020 ওপেন করতেছি। Adobe Premiere Pro ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমরা এখান থেকে এখন ফাইল মেনুতে চলে যাব। ফাইল থেকে এখানে যে নিউ রয়েছে, নিউ থেকে এখানে যে প্রজেক্ট রয়েছে আমরা প্রজেক্টে প্রেস করব। প্রেস করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে প্রথমে আমাদেরকে প্রজেক্টের নাম দিতে হবে। আমরা প্রজেক্টের নাম দিলাম এ, আর এখান থেকে আপনার এই প্রজেক্টটা কোন লোকেশনে সেভ করতে চান সেখান থেকে ব্রাউজ থেকে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা ওকেতে প্রেস করব। ইয়েস, এই যে আমাদের সামনে Adobe Premiere Pro এর উইন্ডো চলে আসলো। আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনারা এডিট করা শিখে যাবেন। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা যেই ভিডিওগুলো এডিট করব সেগুলো এখানে ইম্পোর্ট করব। এর জন্য আমাদের এখানে চারটা প্যানেল আপনারা দেখতে পারতেছেন। এখানে একটা সোর্স প্যানেল রয়েছে, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স বা টাইমলাইন। আর এখানে আমরা যে কাজটা করব সেটার পূর্ণাঙ্গ ভিউটা এখানে আমরা দেখতে পারবো। আর এখানে কিছু ইফেক্ট রয়েছে, সবগুলো আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওটা এডিটরে নিয়ে আসা, যেগুলো আমরা এডিট করব। এর জন্য আমরা এই অপশনে এসে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ইনপুট রয়েছে, ইনপুটে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা যে ভিডিওগুলো এডিট করব সেগুলো সিলেক্ট করব। এর জন্য আমরা রেখেছিলাম ডেস্কটপে নিউ ফোল্ডার। তো এখানে মনে করুন এগুলো আমরা এডিট করব, তাহলে এগুলো সবগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে ওপেন রয়েছে, ওপেনে আমরা প্রেস করলাম। তারপর এখানে দেখতে পারতেছেন যে আমরা যে ভিডিওগুলো সিলেক্ট করেছিলাম সবগুলো এখানে চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ভিডিওগুলো কাটছাট করা। এখন এই কাটছাট করার জন্য আমাদের এই টাইমলাইনে আমরা ভিডিওগুলো নিয়ে আসবো। তো এর জন্য আমরা প্রথমে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি, অথবা আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও টেনে এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো ধরুন আমরা প্রথমে এই ভিডিওটা এনে যে ড্র্যাগ করে এখানে এই টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে জানার যে বিষয়টা রয়েছে, এখানে আপনারা উপরে তিনটা দেখতে পারতেছেন, V1, V2, V3, এগুলো হচ্ছে ভিডিওর লেয়ার। আর নিচে দেখতে পাচ্ছেন A1, A2, A3, এগুলো হচ্ছে অডিওর লেয়ার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও জোড়া দিব কিভাবে। ধরুন এই যে প্রথম যে ভিডিওটা নিয়ে আসলাম এটা, এর পরবর্তী ধরেন দ্বিতীয় ভিডিও হচ্ছে আমাদের এটা, তাহলে এটা ড্র্যাগ করে এনে এই পাশে এনে ছেড়ে দিলাম। এই ভিডিওর কোনো অডিও নাই, এই জন্য অডিও লেয়ারটা এখানে আসে নাই, অথবা অডিও আছে, আমরা এরকম একটা ফাইল নিয়ে আসি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তাহলে এই ফাইলটা আমরা এভাবে ড্র্যাগ করে এনে ধরে এখানে এনে ছেড়ে দিব। এখন এটা জোড়া দেওয়ার জন্য জাস্ট ক্লিক করে এনে এই যে জোড়া দিয়ে দিতে পারি, অথবা এটা গ্যাপ থাকা অবস্থায় এই গ্যাপে মাউসের রাইট ক্লিক করে রিপল ডিলিটে ক্লিক করলে এই যে জোড়া লেগে গেল। এভাবে আমরা জোড়া দিয়ে দিতে পারি। এবার যদি ধরুন আমাদের কোনো ভিডিওর মাঝের কোনো অংশ কাটতে হয়, ধরুন এইখান থেকে এই অংশটুকু আমাদের কাটতে হবে, সেক্ষেত্রে আমাদের যে অংশ থেকে প্রথমে কাটবো সেখানে নিয়ে গিয়ে এখানে যে টুলটা রয়েছে রেজর টুল, অথবা আমরা কিবোর্ড থেকে সি প্রেস করব। সি প্রেস করলে এই যে আপনারা কার্সারটা দেখতে পারতেছেন, এখানে একটা কাটার অপশন হয়ে গেল। আমরা মনে করেন এখান থেকে কাটবো, তাহলে এখানে একটা ক্লিক করলে এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা দুই ভাগ হয়ে গেল। এখন এখান থেকে যে পর্যন্ত আমরা কাটতে চাই সেখানে নেব, আবার মাউসে ক্লিক করলে এই যে দেখুন এটা একটা ভাগ হয়ে গেল। এখন এটা আবার কাটার জন্য আমরা এখানে সিলেক্ট টুলটা প্রেস করব, অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করব। কিবোর্ড থেকে ভি প্রেস করলাম, এই যে আমাদের সিলেক্ট টুল চলে আসলো। এখন আমরা এটা প্রেস করব, প্রেস করে ডিলিট করে দিব। এই যে এই অংশটুকু চলে গেল। এখন এই দুটো একসাথে অ্যাড করার জন্য আমরা ফাঁকা স্থানে কিবোর্ডের রাইট ক্লিক করব, এরপর রিপল ডিলিটে প্রেস করলে যে একসাথে দুইটাই চলে আসলো। এখন মনে করেন কিছু ভিডিওর শুধু আমাদের ভিডিও দরকার হয় বা কিছু ভিডিওর শুধু অডিও দরকার হয়, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব। ধরুন আপনার এখানে ইনপুট করার পরে আমাদের প্রজেক্টটা এখানে মিডিয়া ব্রাউজারে ইনপুট করার পরে এখানে আপনারা যদি কোনো ভিডিওর উপরে ডাবল ক্লিক করেন, এই যে এখানে সোর্স মনিটরে ভিডিওটা ওপেন হবে। এখন এই ভিডিওতে আপনারা চাইলে কেটে কেটে এখানে টাইমলাইনে নিয়ে আসতে পারেন। ধরুন আপনারা এখান থেকে এই পর্যন্ত কাটবেন, তাহলে প্রথমে যেখান থেকে নিবেন সেখানে আই প্রেস করবেন। প্রেস করলে দেখতে পারতেছেন যে এখানে সিলেক্ট হয়ে গেল এই অংশটুকু ভিডিওর। এখন এই অংশটুকু নিবে, আর আমরা এই পুরোটুকু চাচ্ছি না, ধরুন এতটুকু চাচ্ছি, তাহলে যে পর্যন্ত চাচ্ছি সেখানে ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে আমরা ও প্রেস করব। এই যে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। এখন এই অংশটুকু যদি আমরা পুরোটা নিতে চাই আমাদের টাইমলাইনে বা আমাদের ভিডিওতে, তাহলে ভিডিওর উপর ক্লিক করে ড্র্যাগ করে এনে এখানে আমরা ছেড়ে দিতে পারি। তাহলে দেখতে পারতেছেন যে এই যে আমাদের এই ভিডিও থেকে এখান থেকে আসলে এই যে এই ভিডিওটা
চলে আসলো। এখন আমরা চাচ্ছি যে আমরা এই ভিডিওটার শুধু ভিডিওটা নিব, অডিওটা নিব না। সেক্ষেত্রে এখানে যে সাইনটা রয়েছে এই সাইনটার উপর প্রেস করে ড্র্যাগ করে ধরে আনলে শুধু ভিডিওটা আসবে, অডিওটা আসবে না। আবার যদি অডিওটা নিয়ে আসতে চান তাহলে এখানে প্রেস করে ড্র্যাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিলে এই যে শুধু অডিওটা আসলো, ভিডিওটা আসলো না। তো এভাবে আপনারা ভিডিও, অডিও এগুলো এভাবে নিয়ে আসতে পারেন। অথবা আপনারা চাইলে যে ভিডিওর উপরেটা দিলেন, এখানে যে আই বাটনটা রয়েছে এটা যদি আপনারা প্রেস করেন তাহলে এটা অফ হয়ে যাবে। এটার নিচে যে ভিডিওটা রয়েছে এটা এখানে আপনারা দেখতে পারতেছেন। আপনারা যদি কোনো এডিট করেন সেটা চেঞ্জ করলে কেমন হলো সেটা দেখার জন্য, পূর্বে কেমন ছিল বর্তমানে কেমন হয়েছে, আপনারা এই আইটা অফ করে অথবা অডিওটা এখান থেকে মিউট করে আপনারা এডিট করতে পারবেন। আমরা আবার আই বাটনটা অন করে দিচ্ছি। এখন আমাদের এই টাইমলাইনটা যখন অনেকগুলো ভিডিও বা অনেকগুলো ফাইল হয়ে যাবে তখন জুম ইন আউট করার দরকার পড়বে। তখন আপনারা এখানে যেই লাইনটা দেখতে পারতেছেন এটা বড় করলে জুম আউট হচ্ছে, আবার ছোট করলে জুম ইন হচ্ছে। আবার আপনারা কিবোর্ডে অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে এই যে ছোট করতে পারবেন, আবার মাউস স্ক্রল করলে বড় করতে পারবেন অল্টার প্রেস করা অবস্থায়। এখন আমাদের অনেক সময় স্টিল ইমেজের উপর কাজ করার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা কিছু স্টিল ইমেজও এখানে নিয়ে এসেছি ভিডিওর উপরের জন্য। তো আমরা এখান থেকে ধরুন এই ইমেজটা নিব, তাহলে এই ইমেজটার উপর জাস্ট প্রেস করে ড্র্যাগ করে এনে এই ভিডিওর উপর এনে ছেড়ে দিব। তাহলে এখানে দেখতে পারতেছেন অনেক ছোট হয়ে রয়েছে। এখন এটা যদি আমরা বড় করতে চাই এটা দুইভাবে করা যায়। এর জন্য প্রথমে আমরা ইমেজের উপর সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে ইফেক্ট কন্ট্রোল রয়েছে এই ইফেক্ট কন্ট্রোলে আমরা প্রেস করব। প্রেস করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন প্রথমে পজিশন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর একটা রয়েছে স্কেল। স্কেল মানে এটা জুম ইন, জুম আউট, আর অ্যাক্সিস হচ্ছে হরিজন্টালি যাবে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যালে উপরে নিচে উঠবে। অথবা আপনারা মাউসে ইমেজের উপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থেকে আপনারা চাইলে এখান থেকে বড় ছোট করতে পারেন, মাউসে ক্লিক করে ডাইনে বামে যে কোনো জায়গায় নিয়ে এটা বসাতে পারেন। আবার এখানে আপনারা এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা দেখতে পারতেছেন এখানে একটা টাইমলাইন রয়েছে। ধরুন ভিডিওর এখানে যে টাইম রয়েছে এখানে ইমেজটা এই জায়গায় থাকবে। তো আমরা এখানে একটা পজিশন, এখানে যে ক্লক আইকনটা রয়েছে এটার উপর আমরা যদি প্রেস করি তাহলে এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন একটা সাইন, এখানে তার পজিশনটা নিয়ে নিয়েছে। এখন আমরা যদি চাই যে এই ইমেজটা তো এখান থেকে শুরু হয়েছে, আমরা যদি টাইমলাইনের আইকনটা এখানে নিয়ে আসি তাহলে দেখতে পারতেছেন যে এখানে শুরু হয়েছে। ভিডিও শুরুতে এটা বাইরে থাকবে, তাহলে এই ভিডিও শুরুতে লাইনটা এনে এখন আমরা এর পজিশনটা বাইরে করে দেই। এখানে ধরুন আমরা এখানে এই ইমেজটা বাইরে করে দিলাম, তাহলে এখানে দেখুন একটা কার্সার। তো আমরা যদি এখন প্লে করি এই যে দেখুন আস্তে আস্তে এটা তার পজিশনে আসলো। এভাবে আপনারা অ্যানিমেশন করতে পারেন একবার যে কোনো কিছুর, যেখানে আপনারা ক্লক আইকনটা দেখবেন সেখান থেকে আপনারা পজিশন সিলেক্ট করে যে কোনো ইমেজ বা টেক্সটের অ্যানিমেশন করতে পারেন। এখন ধরুন আমরা এই ইমেজের উপরে আরেকটা ইমেজ যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটা ইমেজ রয়েছে সেটা সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে উপরে এনে ছেড়ে দিলাম। তাহলে এই যে আরেকটা ইমেজ দেখতে পারতেছেন, ডাবল ক্লিক করে আমরা বড় করলাম। তো বড় করার পরে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় নিয়ে এটা বসিয়ে দিতে পারবো। এবার চলুন আমরা কিছু ট্রানজিশন দেই। যেমন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে গেলে যে ট্রানজিশন একটা ইফেক্ট হয় যে সাথে সাথে চলে গেল, এবার আমরা ট্রানজিশন দিব। ট্রানজিশন দেওয়ার জন্য আমাদের যে এখানে ইফেক্ট রয়েছে ইফেক্টে চলে যাব। ইফেক্টে প্রেস করার পরে এখানে আমরা ট্রানজিশন লিখবো, TRAN লিখলে চলে আসবে। অনেকগুলো ট্রানজিশন রয়েছে এখানে ডিফল্ট। তো এখান থেকে আমরা যে কোনো ট্রানজিশন ড্র্যাগ করে এনে এই জয়েন্টটা ছেড়ে দিলেই হবে। ধরুন আমরা এখানে ক্রস ডিসলভ না এটা ইউজ করব না, আমরা এখানে VR লাইট রেটা ইউজ করব। তো ধরুন আমরা এখানে ইউজ করব, আমরা অল্টার প্রেস করে জুম ইন করে নেই। তো এই জয়েন্টে আমরা ইউজ করব VR লাইট রেসটা। তো আমরা এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্রানজিশন অ্যাড হয়ে গেল। এখন আমরা ট্রানজিশনটা কেমন হলো সেটা দেখার জন্য আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রানজিশন ইফেক্ট, একটা লাইটের একটা ইফেক্ট এখান থেকে চলে আসলো। তো আপনারা যে কোনো ভিডিওর মাঝখানে অথবা যে কোনো ভিডিওর সামনে আপনারা এই ট্রানজিশন ইফেক্টগুলা নিয়ে যে এখানে বসাতে পারবেন। এখানে প্রচুর ট্রানজিশন আছে, আপনারা এখান থেকে যে কোনো ট্রানজিশন ইফেক্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা মিডিয়ার সামনে আপনারা যে কোনো ট্রানজিশন এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলে এই ট্রানজিশন ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার চলুন আমরা কালার এডিট করা শিখবো। এর জন্য আমরা প্রথমে আবার ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখানে যে লিওমেট্রিক কালার রয়েছে এখানে প্রেস করব। প্রেস করার পরে ধরুন আমরা এই ভিডিওটার কালার চেঞ্জ করব। তো এই জন্য আমরা যদি এখান থেকে টেম্পারেচার বাড়িয়ে দেই, এই যে দেখুন কালার চেঞ্জ হচ্ছে। আবার ট্রেনটা যদি একটু কমিয়ে দেই, এই যে আবার একটু বাড়তেছে কমতেছে। আবার এক্সপোজারটা যদি আমরা এখান থেকে বাড়িয়ে দেই, না বেশি হয়ে যাচ্ছে, আবার একটু কমিয়ে দিলাম। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেই, কমিয়ে দেই। এখান থেকে আপনারা হাইলাইট বাড়িয়ে কমিয়ে এখান থেকে আপনারা কালার এডিট করতে পারেন। এটা হচ্ছে আমাদের বেসিক কারেকশন। এরপরে যদি আমরা একটু ক্রিয়েটিভে যাই, ক্রিয়েটিভে যাওয়ার পরে এখানে যেই শ্যাডো বা হাইলাইট হিন্ট রয়েছে এখান থেকেও আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের
ভিডিওর যে কালারটা আমরা আমাদের পছন্দ মতো কালার এখান থেকে এডিট করতে পারি। আর আমরা যদি সবগুলো ভিডিও, ধরুন এই ভিডিওটা আপনারা কালার এডিট করলেন, এখন পরবর্তী যেই সিনে গেলেন এখানে এই কালারটা অ্যাপ্লাই হয় নাই, এজন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারি। এর জন্য আমাদের যেই মিডিয়া ব্রাউজার রয়েছে এখানে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে নিউ আইটেমে যাব, নিউ আইটেমে যাওয়ার পরে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে প্রেস করব, ওকে করে দিব। এখন এই যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট হলো এটা জাস্ট ড্র্যাগ করে এনে এখানে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে পুরো ভিডিওর যতগুলো ভিডিওর উপরে আমরা একই কালার দিতে চাই ততটুকু ভিডিওর উপরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে যাব। ধরুন আমরা পুরো ভিডিওর উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে একটা কালার ইফেক্ট ব্যবহার করব, একই সেম কালারে থাকবে। তো সেজন্য আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে কালার চেঞ্জ করলে আমাদের সবগুলা ক্লিপের উপরেই কালারগুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আসি ভিডিওতে টেক্সটের জন্য আমরা দুইভাবে টেক্সট দিতে পারি, একটা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স এর মাধ্যমে আর একটা হচ্ছে নরমাল টেক্সট। তো টেক্সট দেওয়ার জন্য এখানে যে টি অপশনটা রয়েছে অথবা কিবোর্ড থেকে যদি আমরা টি প্রেস করি তাহলে যে টেক্সটের আইকনটা চলে আসলো, অথবা এখান থেকে মাউস থেকে আমরা ক্লিক করতে পারি। তাহলে এখানে আমরা যেখানে লিখতে চাই সেখান থেকে নিয়ে আমরা মাউসটা প্রেস করব, এই যে এখানে টেক্সট লেখা চলে আসলো, তাহলে আমরা এখান থেকে কিবোর্ড থেকে লিখতে পারতেছি। তো লেখার পরে আপনারা এখানে ইফেক্ট কন্ট্রোলে আসলে দেখবেন যে এখানে একটা টেক্সট অপশন আসছে, এখান থেকে আমরা যদি এটা প্রেস করি, প্রেস করার পরে এই যে এখানে আপনাদের টেক্সটে যত ধরনের চেঞ্জ করতে চান, এখানে টেক্সটের পজিশন, স্কেল, এখানে কালার, এখানে স্ট্রোক, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো সবগুলাই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা যদি প্রথমে একটু স্কেলটা বড় করতে চাই, সেখানে যে স্কেলটা রয়েছে এটা আমরা একটু জুম করে দিলাম, এই যে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে পজিশনটা যদি আমরা চেঞ্জ করতে চাই, অ্যাক্সিসে মাঝখানেই আছে, তো আমরা ওয়াই অ্যাক্সিসে একটু নিচের দিকে নেই। ওকে, এরপর আমরা যদি এখানে স্টক দিতে চাই সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করি, এরপরে আমরা স্টকে প্রেস করলাম। প্রেস করার পরে আমরা এখানে স্টকটা বাড়িয়ে দেই, স্টকটা হোয়াইট হয়ে রয়েছে এজন্য বোঝা যাচ্ছে না। আমরা স্টকের উপরে কালার উপরে দুইটা ক্লিক করি, ধরুন আমরা এটা রেড দিলাম, এখান থেকে ওকে করে দিলাম, এবার দেখুন বোঝা যাচ্ছে। এরপর ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব ধরুন এখান থেকে হোয়াইট করে দেই, এই যে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এখান থেকে আপনারা আপনাদের টেক্সট গুলাকে আপনাদের পছন্দ মতো এডিট করতে পারেন। এখানে রোটেশন রয়েছে, আপনারা চাইলে ঘুরাইতে পারেন। এখান থেকে আমরা টেক্সট গুলা এডিট করতে পারি। আর টেক্সট গুলা ভিডিওর কতটুকু অংশ জুড়ে থাকবে সেখানে নিয়ে আমরা জাস্ট বসিয়ে দিতে পারি। আমরা টেক্সট গুলাকে ছোট করতে পারি, চাইলে ভিডিও একবারে পুরো ভিডিও জুড়ে দিতে পারি। এখান থেকে আমরা এই টেক্সট, এটা হচ্ছে আমাদের টেক্সটের লেয়ার। এখন আমাদের অনেক সময় হয় কি যে একই, ধরুন আমরা এই টেক্সট লেয়ারটা নিলাম, এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা থাক, আমরা আবার সিলেক্ট অপশনে প্রেস করি। প্রেস করার পরে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলাম, এখান থেকে লিখতে পারবেন, অথবা আমরা এটা ছোট করলাম। এখন ধরুন আমাদের এই টেক্সটটা ভিডিওর এক কোনায় এখানে থাকলো, এখন আমাদের এখানে আরেকটা টেক্সট লেখা দরকার। তো সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে আমাদের হয়তো আরেক লেয়ার নেওয়া লাগতে পারে। তো সেটা না করে আমরা এই লেয়ারেই আরেকটা টেক্সট এখানে বসাবো, কিন্তু একই সময়ে আসবে না, একটু পরে গিয়ে আসবে। ধরুন এই টাইমের পরে গিয়ে আরেকটা টেক্সট এখানে আসবে। তো সেই জন্য এই টেক্সট আবার এই লেখাটাও থাকবে। তো সেই জন্য এই লেয়ারটাকে আমরা দুই ভাগ করব। তো এই জন্য আমরা সি প্রেস করব, সি প্রেস করে ধরুন এটার পরে একই লেখা থাকা অবস্থায় এখানে আরেকটা লেখা আসবে, তাহলে এই অংশটুকুতে আমরা আরেকটা টেক্সট বসাবো। তাহলে এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে আবার টি প্রেস করব, অথবা কিবোর্ড থেকে টি প্রেস করলাম। প্রেস করার পরে ধরুন এখানে লিখলাম হাই। এখন আমরা আবার সিলেক্ট অপশনে প্রেস করব। প্রেস করার পরে আপনারা দেখতে পারতেছেন যে প্রথমে এই লেখাটা আসলো, আসার পরে এখানের পরে হাইও আছে, এই লেখাটাও আছে। এসেনশিয়াল গ্রাফিক্স এর মাধ্যমে কিভাবে আমরা টেক্সট ব্যবহার করতে পারি সেই টেক্সট গুলো অনেক সুন্দর। তো সেই জন্য আমরা এখানে এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাব। এখানে যে ব্রাউজ রয়েছে ব্রাউজে প্রেস করব। প্রেস করার পরে ধরুন এখানে অনেকগুলা গ্রাফিক্স রয়েছে, আমরা এই গ্রাফিক্সটা ধরুন ইউজ করব। তাহলে এই গ্রাফিক্সটার উপর ড্র্যাগ করে এনে আমাদের সিকোয়েন্সে এনে ছেড়ে দিলাম, এখানে ডাবল ওকে। এখন এখানে এসেনশিয়াল গ্রাফিক্স এর এই টেক্সটটা আমরা এডিট করব। এডিট করার জন্য এখানে ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পরে এই যে এখানে আমরা লিখতে পারবো, চাইলে এখানেও লিখতে পারবো। ধরুন লিখলাম এসডিএফ। এই যে এই টেক্সটটার জন্য আমাদের আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। আমরা যদি এটা একটু উপরের দিকে উঠাই, তাহলে এখন যদি আমরা এটা একটু প্লে করে দেখি, এই যে প্লে হলো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট অনেক সুন্দর করে আসছে। আমরা যদি এটা একটু বড় করে দেই তাহলে আপনারা দেখতে আরো সুন্দর বুঝবেন। একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখন যদি আমরা প্লে করি, আমাদের টেক্সট গুলা প্লে করি, প্রথমে এটা আসলো, এই লেয়ারের পরে এই যে হাই লেখাটা আসলো, এরপরে এই যে এই লেখাটা আসলো। এটা এখানে যে অ্যানিমেশনটা দেখতে পারতেছেন এটা এসেনশিয়াল গ্রাফিক্সে অটো ক্রিয়েট করা। চাইলে আপনারা এসেনশিয়াল গ্রাফিক্সের এখানেও এডিট করতে পারেন, এটা মিড পয়েন্টে নিতে পারেন সিলেক্ট থাকা অবস্থায়। এরপরে এখানেও আপনারা আবার স্টক, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো এগুলা দিতে পারেন। ওইখানে আপনাদের যে টেক্সটের এখানে যেভাবে দিয়েছিলেন সেম একইভাবে এখানে এসেনশিয়াল গ্রাফিক্সের আন্ডারে যে টেক্সটগুলো আছে সেগুলোকেও আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চেঞ্জ করতে পারেন। টেক্সটের পর এরপরে আসে আমাদের অডিও। আমরা অডিও নিয়ে কিছু কথা বলি। তো এরপর এখানে যে আমরা অডিওটা নিয়ে আসছি, এখানে যে অডিওটা রয়েছে, ধরুন এই অডিওটা প্রথমে আপনারা এখান থেকে
শুনলেন, ধরুন এখানে শুনে আপনারা চিন্তা করলেন যে হ্যাঁ এই অংশটুকু আপনারা প্রথমের এই অংশটুকু আপনারা নিতে চাচ্ছেন, তাহলে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আই প্রেস করবেন। তাহলে এখান থেকে ধরুন এতটুকু নিতে চাচ্ছেন তাহলে ও প্রেস করবেন। প্রেস করার পরে এই অংশটুকু চলে আসলো। তো এই অংশটুকু আমরা জাস্ট এখান থেকে অডিওতে প্রেস করে এই যে আমাদের অডিও লেয়ারে এনে ছেড়ে দিলাম। আমরা এখানে অডিওর এখানে বিট দেখেও আমরা এডিট করতে পারি, যে এখানে অডিওর এখানে কথা রয়েছে, এখানে কম ভয়েস রয়েছে। এখন অডিও আমরা কিভাবে এডিট করতে পারি? অডিও এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে ইফেক্ট কন্ট্রোল রয়েছে এখানে যাব। এখান থেকে ধরুন আমাদের ভিডিওর সাউন্ড থেকে যদি আমাদের ব্যাকগ্রাউন্ড অডিও সাউন্ড বেশি হয়ে যায় তাহলে আমরা এখানে ডেসিবেল কমিয়ে দিতে পারি। ধরুন আমরা এখান থেকে -20 করে দিলাম। এখানে একটা কি ফ্রেম নিয়েছি, আমরা এটা কেটে দেই। আমরা শুরু থেকেই অডিওটার ডেসিবেল -20 করে দেই। তাহলে এখন আমাদের অডিওটার সাউন্ড অনেক কমে যাবে। তো আমরা এখান থেকে শুনে এখান থেকে ডেসিবেল কমিয়ে বাড়িয়ে আমাদের সাউন্ডটা কতটুকু রাখা উচিত সেটা আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন এই ইফেক্ট কন্ট্রোল থেকে। এছাড়া সাউন্ডের আরো কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে। আপনারা যদি নয়েজ রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনারা ইফেক্টে চলে যাবেন। এখানে আপনারা লিখবেন ডি নয়েজ, DENOI। যে ডি নয়েজ রয়েছে, ডি নয়েজটা ড্র্যাগ করে এনে আপনাদের অডিওর উপরে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে প্রোডাক্ট আইডি যে রয়েছে এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডি নয়েজ। এখন ডি নয়েজ যদি আপনারা কমাতে বাড়াতে চান সেক্ষেত্রে এখানে এডিটে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে অ্যামাউন্ট রয়েছে, আপনারা অ্যামাউন্ট কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। অথবা অনেক সময় আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, কণ্ঠ মোটা চিকন করতে চাই, সেক্ষেত্রে আমরা পিচ কমাতে বাড়াতে পারি। যেমন প্রেস করে PITCH, এখানে যে পিচ রয়েছে পিচটা আমরা এখানে ড্র্যাগ করে এনে এখানে অডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে যে পিচ দেখতে পারতেছেন এখানে পিচের এখানে আমরা এডিটে প্রেস করব। প্রেস করার পরে এখানে যদি আমরা এখন বাড়িয়ে দেই তাহলে আমাদের ভয়েসটা চিকন হয়ে যাবে। আমরা যদি এদিকে আনি তাহলে মোটা হয়ে যাবে। এখানে জাস্ট আমরা ক্রস করে দিব। এভাবে আমরা অডিওর পিচ কমাতে এবং বাড়াতে পারি। এরপর যখন আমাদের এডিটিং শেষ হয়ে যাবে এখন আমরা আমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা প্রথমে ফাইল থেকে এখানে যে এক্সপোর্ট রয়েছে এখানে মিডিয়াতে এসে আমরা প্রেস করতে পারি, অথবা আমরা Ctrl+M প্রেস করলে এই যে আমাদের এই এক্সপোর্টের এই উইন্ডোটা আসবে। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যে ফরম্যাটটা রয়েছে ইউটিউব সাজেস্ট করে H.264 এই ফরম্যাটটা রাখার জন্য। আপনারা এখানে প্রেস করলে অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। এখান থেকে আমরা H.264 এই ফরম্যাটটা রাখবো। এরপর এখানে যে আউটপুট নেম রয়েছে এখানে আমরা আমাদের প্রজেক্টের নেম দিতে পারি। আমরা প্রজেক্টের নেম দিলাম আর আমাদের ফাইলটা কোন লোকেশনে সেভ হবে, আমাদের ভিডিওটা MP4 ফরম্যাটে থাকবে। আর এই ভিডিওটা কোথায় সেভ হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি সেভ। এরপর আপনারা খেয়াল রাখবেন এখান থেকে এক্সপোর্ট ভিডিও এক্সপোর্ট অডিও দুটো যাতে সিলেক্ট থাকে। এরপর এখান থেকে আপনারা চাইলে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন, অথবা এটা চেঞ্জ করার জন্য আপনাদের এখানে যে প্রিসেট রয়েছে প্রিসেটে গিয়ে এই যে ইউটিউবের জন্য ডিফল্ট ফরম্যাট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ইউটিউব 720p HD বা 180p ফুল HD আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটিটা সিলেক্ট রাখতেছি। এরপর আমরা এখান থেকে এক্সপোর্টে প্রেস করব। প্রেস করলে আমাদের ভিডিওটা রেন্ডার হওয়া শুরু হয়েছে। Adobe Premiere Pro নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিন, আমরা সেই প্রশ্নগুলো থেকে এই ভিডিও বানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।